নমস্কার, আমি ডক্টর পল্লবিকা মণ্ডল। আমি একজন সার্জিক্যাল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমরা ইসোফেগাসের ক্যান্সার নিয়ে কথা বলবো। হার্টবার্ন বা বুক জ্বালা করা বা ঢোক গিলতে কষ্ট, এরকম ধরনের সমস্যা নিয়ে অনেক পেশেন্টই আমাদের কাছে এসে থাকে। তাদের ভিতরে অনেক পেশেন্টকে আমরা যখন এন্ডোস্কোপি করে দেখি তখন দেখি যে খাদ্যনালী বা ইসোফেগাস এর ভিতরে কোনো সময় আলসার বা কোনো গ্রোথ পাওয়া যায়। এইটা বায়োপসি করে দেখলে কিন্তু অনেক সময় সেটা আমরা ক্যান্সার পাই। খাদ্যনালীর ক্যান্সার বা ইসোফেজিয়াল ক্যান্সার আমাদের এলাকাতে খুবই কমন একটা ক্যান্সার। আর এটাতে মোস্ট মানুষের খাওয়া দাওয়া গিলতে বা বারবার বুক জ্বালা করা, চোয়া ঢেকুর ওঠা, অনেকবার বমি হওয়া, এগুলোই আমরা মূলত দেখতে পাই। এটাতে আমরা ডায়াগনোসিস করবার জন্য একটা এন্ডোস্কোপি করা হয়, তার পরবর্তীকালে সেখান থেকে একটা বায়োপসি রিপোর্ট আসে, যেটাতে আমরা ক্যান্সার যদি ধরা পড়ে তাহলে চিকিৎসা আমরা রেডিওথেরাপি আর তার সাথে সাথে সার্জারি দিয়ে মূলত করা হয়। রেডিওথেরাপি আমাদের এখানে একটা বিশাল বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে, কিন্তু তার মানে এই নয় যে সার্জারির কোনো রোল নেই। লোয়ার ইসোফেজাস মানে থোরাসিক ইসোফেগাস বা যেটা বুকের ভিতরে আছে, যেখানটা খাদ্যনালী, সেই জায়গাকার ক্যান্সার কিন্তু আমরা সার্জারি করেই ঠিক করি। তার সাথে সাথে আমরা রেডিয়েশন দিই। সার্জারি হলে এই মানুষরা আবার পুনরায় খাদ্য আগেকার মতনই নর্মাল ভাবে খেতে পারে, আর এই যে বুক জ্বালা এই সিমটমগুলোর থেকে একেবারে তারা মুক্তি পান।